আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে এই ভিডিও দেখেন না কেন, সকলে আল্লাহ তাআলার বিশেষ রহমতে অনেকে অনেক অনেক ভালো আছেন। প্রায় আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে উপস্থিত হলাম। অনেক দিন থেকে ভিডিও বানাতে পারতেছি না। এটা আমার 25 সালের প্রথম ভিডিও। তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনারা এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ফলো করবেন, সাথে থাকবেন, তাহলে নতুন কিছু ভিডিও আপলোড করলে অবশ্যই পেয়ে যাবেন। চলুন বেশি দেরি না করে মূল বিষয় শুরু করা যাক। কিছুদিন আগে আপনারা অবশ্যই দেখছেন যে বাংলাদেশের মধ্যে একজন ওহাবিদের মধ্যে মিজানুর রহমান আজহারি, তিনি আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবীকে বলেছেন কাউবয়, নবীকে রাখাল বলেছেন, নবীকে অপমান করেছেন। ওটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় চলতেছে। ওটা নিয়ে অনেকে কমেন্ট করতেছে, অনেকে অনেক অনেক পোস্ট করতেছে। আবার কিছু কিছু মানুষ মিজানুর রহমান দালালি করতেছে, তারা আবার গালি দিচ্ছে, অনেক কিছু হুমকি দিচ্ছে। ওটা নিয়ে খুব চলতেছে। ওটা নিয়ে আমি অনেক পোস্ট করেছি, অনেক বিরোধিতা করেছি। কিন্তু এখন একটা ভিডিও দেখে আমাকে খুবই ভালো লাগলো। মিজানুর রহমান কি বলছে, চলুন আগে দেরি না করে শুনিয়ে আসি ভিডিওটা। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা, ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। পরে ভিডিওটা আমি শুনলাম, তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন, সে কারণে এই শব্দগুলো এসেছে। তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, বা কোন প্রেক্ষাপটে বলেছি আমি বলেছিলাম। তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার সাথে সুন্দর ছিল না, বেমানান ছিল, I expunged all the words doesn't goes to the status of সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরা। যে শব্দগুলো খাদিজাতুল কুবরা তাহেরার সাথে বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দ্বীন প্রচারের আরো বেশি তৌফিক দান করুক। তাহলে আপনারা অবশ্যই দেখলেন, আমাকে খুব খুশি লাগছে, ভিডিও দেখে খুবই ভালো লাগলো যে মিজানুর রহমান আজহারি তিনি লাইভে এসে ক্ষমা চাইলেন। অবশেষে তিনি ক্ষমা চাইলেন, কারণ তিনি ভুল বুঝতে পারছে, তিনি ভুলেতে নবী কাউবয় বলেছেন। আল্লাহ যেন, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন মিজানুর রহমান আজহারিকে সঠিক পথে আসার তৌফিক দান করেন। শুধু তাই নয়, সারা বিশ্বের ওহাবিদেরকে যেন আল্লাহ পাক সঠিক রাস্তা, সঠিক পথে আসার তৌফিক দান করেন। এইভাবে আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই দোয়া করবেন। দেখে আমাকে খুবই ভালো লাগলো। মিজানুর রহমান আজহারি আমার নবীকে অপমান করেছেন, তিনি ভুল বুঝতে পেরে লাইভে এসে ক্ষমা চাইলেন। আর এখন কেউ এসব নিয়ে মিজানুর রহমানকে নিয়ে কোনো খারাপ পোস্ট করবেন না, এখন তিনি ভুল বুঝতে পারছেন। আর এসব বিভ্রান্তি ছড়াবেন না, তিনি বুঝতে পারছেন। আপনারা এখন ভালো থাকবেন, আর এসব নিয়ে কিছু দ্বন্দ্ব, কিছু আর লাগাবেন না, সবাই ভালো থাকবেন। তেনার ভুল স্বীকার করেছেন, আমি মেনে নিয়েছি তিনি ভুল করেছেন। আর কেউ কিছু বলবেন না। আর যারা দালালি করতেছেন তারাও এই ভিডিও বেশি করে দেখবেন। যে সমস্ত মানুষগুলো মিজানুর রহমানের আজহারি দালালি করতেছেন তারাও দেখুন, এখন বুঝুন তিনি ভুল করেছেন, ভুল স্বীকার করেছেন। আর কেউ কিছু বলবেন না, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।